আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তো কেমন আছেন সবাই একটু জানাবেন। অবশেষে বেরিয়ে পড়লাম রাত্রি 3টের সময়। ওখান দিয়ে আসার পরে বাসে উঠেছিলাম। তো তখন 3টে সাড়ে 3টে বাজে বাসে উঠেছিলাম। এটা শেষ পর্যায়ের একটি অংশ। তো এই যে নদীটা আছে, তখন নদীটা পার হচ্ছিলাম। এটা অনেকে বয়ে পড়েছেন, গোদাবরী নদী। তো এই নদীতে করে আমরা বাসে করে পার হই। যখন আরেকটা আগে একটা অফিসে যাই তখন ট্রেনে করে পার হতে হয়, বা বাসে করে যখন আমরা এই স্টেশনে আসি বাসে করেই পার হতে হয়। অনেকটাই লম্বা। তো আমি কিছুটা অংশের পরেই ভিডিওটা চালু করেছি। তার মধ্যেও দেখলাম দ্বীপ আছে অনেকগুলো, চারিদিকে পানি, চার সাইড পানি আর পানি। মিডিল অংশে কিছু শুকনো জায়গা অবস্থিত আছে। আবার যখন জোয়ার আসে এগুলো ডুবে যায় অনেক সময়, এখান দিয়ে বালি তোলে। কখনো কখনো ভাটা পড়ে যায়, মানে এখন ভাটায় আছে। তো যখন জোয়ারটা আসে তখন পুরো ডুবিয়ে দেয়, এগুলো পুরো ডুবে যায় এই অংশটা। এখন ভাটা অবস্থায়, তো ওই জন্য পুরো পানি নেমে গেছে নিচে। তো আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল, কিন্তু তারপরেও রাত্রে থেকে ঘুম হয়নি। তারপরেও বাসে বসে বসে সেরকমভাবে করতে পারলাম না। তো এগুলো এখন ভাটা অবস্থায় আছে, ওই জন্য শুকিয়ে আছে বালি আর বালি। তো অনেক দ্রুত গতি বাস যাচ্ছে। তারপরেও দেখুন সকলে কীভাবে ভিডিওটা করেছি। খুবই ভালো লাগছিল মৌসুমটা। তারপরেও ঘুম তো হয়নি, তো কষ্ট তো হবেই। সকাল 8টায় ট্রেন ছিল, যার জন্য সেইভাবে বেরোতে হয়। ম্যাক্সিমাম স্টেশন থেকে 3 ঘন্টা দূরে থাকি। তো কার কেমন লাগলো একটু জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ নদীটার উপরে পারাপার করতে ভালোই লাগলো, কারণ নদীটা এলে অনেকটাই খুশি হয়ে যাই যে এবার স্টেশনের কাছাকাছি চলে এসেছি। নদী থেকে 5 মিনিট কি 10 মিনিটে আসার পরেই আমাদের মানে স্টেশন চলে আসে। তো তাই ভাবলাম যে নদীটা পার হলেই এবার শেষ হবে, মানে আমাদের রেলওয়ে স্টেশনের কাছাকাছি হয়তো চলে আসবে ইনশাল্লাহ। তো আমার তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো কার কেমন লাগলো একটু জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকল পরিবারের সহ